নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেলদি, টেস্টি, চটপটা ওটস আর আলু দিয়ে তৈরি ইউনিক ব্রেকফাস্ট রেসিপি। নরম নরম এই রকম ব্রেকফাস্ট রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। স্কিপ না করে রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যায়। সবার প্রথম বানিয়ে নেব সবজির পুর। সবজির পুর বানানোর জন্য দেখো আমি একটা তাওয়া নিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে এইভাবে তাওয়ার চারিদিকে লাগিয়ে দিতে হবে। এইবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে সবার প্রথম দেব 1 চামচ হাফ ছোলা, 1 চামচ জিরে, হাফ চামচ সর্ষে, কুচনো আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা কারি পাতা। এইবার দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পর 1 থেকে 2 মিনিট হালকা করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তুমি এখানে সুইট কর্ন, কড়াইশুঁটি এগুলোও ব্যবহার করতে পারো। তোমার পছন্দ অনুযায়ী তুমি ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারো, কিংবা বাঁধাকপিও এখানে দিতে পারো। এইবার দিয়ে দেবো আলু। তো আলুটা আমি কিন্তু আগে থেকে ছিলে গ্যাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আলুটা কিন্তু একদম সম্পূর্ণ কাঁচা। আলু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা করে ফ্রাই করে নিতে হবে। ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে লো রাখতে হবে, বেশি হাই করা চলবে না। তো এইবার আমি দিয়ে দেব গাজর। তো আমি এখানে 2টা ভেজিটেবলস ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও বেশি ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারো। গাজর দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে না। তো এটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে দেখো নিয়েছি একটা বড় মাপের পাত্র। এইবার নিয়ে নিব সুজি। তো সুজিটা এইরকম তোমরা ছোটো একটা বাটি দিয়ে মেপে নিতে পারো, কিংবা কাপ দিয়ে মেপে নিতে পারো। তো আমি এখানে 3 কাপ পরিমাপ সুজি নিয়েছি, আর এর সঙ্গে নিয়ে নিব হাফ কাপের মতো ওটস। যদি না থাকে রাগি আটা, জোয়ার আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারো। এইবার নিয়ে নিলাম দেখো 3/4 কাপের মতো দই, আর তার সঙ্গে দিয়ে দেব জল। তো প্রথমে আমি 1 বাটি মতো জল এখানে দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। তো এইবার দেখো মিশ্রণটা কিন্তু খুবই শুকনো শুকনো হয়ে আছে। তো আমিও কিন্তু আরও 2 বাটি জল এখানে দিয়ে দিলাম। জল দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। সুজি আর ওটস দুইটা কিন্তু জল খুব বেশি পরিমাণে সোক করে নেয়। পরে এই মিশ্রণে যদি জল তোমাদের অ্যাড করতে হয় তাহলে তোমরা অ্যাড করতে পারো, তবে আমি তোমাদেরকে টেক্সচারটা দেখাবো কেমন রাখতে হবে। এইবার ঢাকা দিয়ে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তো আধ ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি। ওটস আর সুজি কিন্তু জল সোক করে ভীষণ ফুলে গেছে। এবার হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এর সঙ্গে অ্যাড করব গমের আটা। আটা দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মনে হচ্ছে কিছুটা পরিমাণ জল এখানে লাগতে পারে, তো আমি হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে এটাকে আবার মিক্স করে নিতে হবে। মিশ্রণটা একদম স্মুথ তৈরি করতে হবে। এইবার এর সঙ্গে দিয়ে দেব লবণ। চামচটা তুলে দিয়ে হাতে করে খুব ভালো করে মিক্স করে নেব। একদম এইভাবে ফাটিয়ে মিক্স করে নিতে হবে। তো দেওয়ার কারণে হালকা একটু পিচ্ছিল ভাব থাকতে পারে, কিন্তু তাতে ভয়ের কোনো কারণ নেই। আর এইবার তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচার কেমন হয়েছে। তো চলো তাহলে আগে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টাফিংটা পুরোপুরি আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার স্টাফিংটাও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে। ওপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তৈরি করা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো টিফিনটা খেতে কত সুন্দর হবে। এই টিফিনটা বানিয়েছি 5 থেকে 7টা লোকের জন্য। এইবার এর মধ্যে অ্যাড করে দেব বেকিং সোডা, বেকিং পাউডার। ওপরে অল্প একটু জল দিয়ে দেব। চাইলে তোমরা এখানে 1 টেবিল স্পুন ভিনিগারও দিতে পারো, কিংবা লেবু রসও দিতে পারো। এইবার পাউডার বেকিং সোডাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর ব্যাটার আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার চলো তাহলে টিফিনটা বানিয়ে নিই। তো টিফিন বানানোর জন্য একটা ছোট্ট মতো কড়াই নিয়েছি, ননস্টিক কড়াই। অবশ্যই তোমরা এটা লোহার কড়াইও বানাতে পারবে। তো ননস্টিক কড়াইয়ের জন্য তোমার খুবই কম পরিমাণ তেল লাগবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে আমি খুবই কম, মানে 1 চামচ তেল আমি এখানে দিয়েছি। 1 চামচ তেলেতে আমি একটা টিফিন এখানে তৈরি করে নেব। যদি তুমি টিফিনটা একদম সেম বানাতে চাও, মানে একদম তার স্ট্রাকচার সেম চাও, তাহলে ব্যাটারের পরিমাণটা সেম দেবে। মানে 1 চামচ ভরে যদি ব্যাটার ডালো তবেই তোমার টিফিনটা কিন্তু সুন্দর তৈরি হবে।
কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ব্রেকফাস্টটা তৈরি করে নিতে হবে। তো এক সাইড দেখো হয়ে গেছে, আমি আবার এক সাইডটা পাল্টে দিলাম। তো এই টিফিনটা তৈরি করতে মাত্র তোমার টাইম লাগবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। চলো তাহলে এটাকে আমি প্লেটে রেখে দিই। তো একে একে দেখো সমস্ত টিফিনগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর সমস্ত টিফিনগুলো আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তো এইটা দেখো আমি বানিয়েছি কিন্তু লোহার কড়াইয়ে, বাকি দেখো সমস্ত কিন্তু আমি বানিয়েছি ননস্টিক কড়াইয়ে। তো একটা আমি তোমাদেরকে একটুকু ভেঙে দেখাবো এটা কতটা সফট হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। যেমনই দেখতে সুন্দর তেমনই খেতেও সুন্দর। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।